এই ছেলেটা শুধু ইনস্ট্যান্ট নুডলসের কিছু টুকরো ছুঁড়ে মারে, কিন্তু সেগুলোকে দেখে মনে হয় যেন গুলি চলছে। তারপর সে মশলার একটা প্যাকেট ছুঁড়ে মারে, যার ফলে একজন লোক শূন্যে ৩৬০ ডিগ্রি ঘুরে মাটিতে পড়ে যায়। এটা দেখে গাড়িতে বসে থাকা মহিলা বস অবাক হয়ে যান, কিন্তু এই রাস্তার গুন্ডারা হার মানতে রাজি ছিল না। তাই তারা অস্ত্র বের করে নেয় এবং সেই ছেলের সাথে ৩০০ রাউন্ড লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তাদের বীরত্ব বেশিক্ষণ টেকেনি। এরপর যখন ছেলেটা নুডলসে গরম জল ঢালছিল, তখনই আরও একজন বদমাশ চুপিসারে হামলা করতে আসে, কিন্তু সেও একাই মারামারি করে ৩৬০ ডিগ্রি ঘুরে মাটিতে পড়ে যায়। এসব দেখে গাড়িতে বসে থাকা মহিলা আরও বেশি অবাক হয়ে যান। তখন সে বুঝতে পারল যে সে যাকে বডিগার্ড হিসাবে রেখেছে সে তো খুবই অসাধারণ। আসলে সেই ছেলেটা এমন একটি পরিবার থেকে এসেছিল যারা তপস্যা এবং শক্তির সাথে যুক্ত ছিল, কারণ তার পুরো পরিবার একটি জাদুকরী দুনিয়া থেকে এই আধুনিক দুনিয়ায় চলে এসেছিল। কিন্তু পরিচয় গোপন করার জন্য তারা সবাই দেশের বিভিন্ন অংশে সাধারণ মানুষের মতো বসবাস করছিল। কিন্তু তারপর একদিন শত্রু দেশ নিউক্লিয়ার হামলা চালায়, যার ফলে অসংখ্য পারমাণবিক বোমা বাতাসে ছিল, যেগুলোকে আটকানো অসম্ভব ছিল। তাই শহরের রাজা তার শক্তি দিয়ে সব বড় নেতাদের অজ্ঞান করে দেন এবং তার ছেলেকে ফোন করে বলেন যে সে যেন গিয়ে সব সামলায়। এই কারণেই ছেলেটি তার পুরনো তলোয়ার বের করে এবং সাথে সাথে উড়ে সেখানে পৌঁছায়। যেই রাজা নিশ্চিত হলেন যে ছেলে বেরিয়ে গেছে, তিনি সব নেতাদের জ্ঞান ফিরিয়ে আনলেন। বোমা পড়তে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। তখনই অপারেশন রুমের স্ক্রিনে সেই ছেলেটি দেখা গেল এবং সে জাদুকরী সূর্যের আঙুল দিয়ে একটি বিশাল গোলাকার সুরক্ষা কবচ তৈরি করে দিল, যা পুরো শহরকে ঢেকে ফেলল, যার ফলে পুরো শহর বেঁচে গেল।